ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেডিকেল কলেজে, তদন্তে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ালো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে শুধু বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয়, মেডিকেল কলেজে ডিউটিতে থাকা নার্স ও চিকিৎসকরা জরুরি সময় কোনো রকম পরিষেবা দিচ্ছে না বলেই রোগীর পরিজনদের অভিযোগ উঠেছে। আরামবাগের সালেপুরের বাসিন্দা 36 বছরের পুতুল দাস ডায়রিয়া নিয়ে ভর্তি হন আরামবাগ মেডিকেল কলেজে। অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়। জানা গেছে কয়েকদিন ধরে ডায়রিয়া রোগে আক্রান্ত হন ওই গৃহবধূ। এরপর তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা করা হলেও তাকে এরপরে কোনো রকম চিকিৎসা করা হয়নি, যার কারণে মৃত্যু হয়েছে বলেই অভিযোগ করছেন রোগীর পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজের চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মেডিকেল কলেজের অধিকাংশ রোগীর পরিবারের সদস্যরা। পায়খানা বমি হয়ে গেছে, এবারে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে তো ওরা স্যালাইন হ্যান ত্যান দিয়েছে। দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে বা ছটকাচ্ছে, তখন রাঁচকে 10 বার 5 বার ডাকতে গেছে। ডাকার পরে বলছে আসে না, কেউ গ্রাহ্যও করে না, আর বাড়ির লোকও এখান থেকে ঢুকতে দেয়নি। তারপরে ওই রকমের অভাবে হাত ফেল করেছে, পেশেন্ট মারা গেছে। এইটা মার্ডার কেস, হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক, আমরা ইচ্ছা করে ওইটাকে গাফিলতিতে মার্ডার করে দিয়েছি, ওইটা আমি চাইছি। জ্বর উঠেছে, রুগী এবার জ্বরে খেঁচছে, খেঁচ আরম্ভ হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আমি একবারটি চলো না, আমার খুব বাড়াবাড়ি, একবারটি চলো না, যে দেখে আসবে তোমরা একটা, নাহলে আমাকে জ্বরের বড়িই দাও না, একটা জ্বরের বড়ি দাও, তা নাহলে তোমরা দেখে আসবে। চলো, কিছু মতে কেউ আমাদের 100টা রুগী, আমরা কার কাছে যাবো? যাই না, কেউই যাই। এত বড় হাসপাতালে জ্বরের ওষুধ নেই, হ্যাঁ তারা তো আসতে পারতো। 10 বার ডাকতে গেছে, আর কতবার ডাকতে যাবো তাদেরকে? ওরা কি করতে আছে এখানে? কালকে আমার পেশেন্টের যখন রক্ত নিয়ে গেল, বললে রক্ত দিতে হবে ডাক্তারবাবু, সেই রক্তর গ্রুপটা ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরই খানিকক্ষণ বাদই এবার পেশেন্টের প্রচণ্ড জ্বর। এবার জ্বর হতে এবার ওদিকে যে বলা হলো, ওদিকে বলতে ওরা গ্রাহ্যই করে রে। তারপর অনেকক্ষণ ধরে বলে অন্তত 10-15 মিনিট বাদে তারপরে বলছে সেই ওষুধ জ্বর মাপা সেই মিটারটা, বলছে এলাও এইটা নিয়ে যাও, লিজে রুগীর বগলে দিয়ে দেখো জ্বরটা কত উঠেছে। বলে সে আবার নিয়ে এসে 5 মিনিট ধরে দেখে আবার নিয়ে গেল। নিয়ে যেতে এবার দেখেছে জ্বর আছে প্রচণ্ড, আবার রুগীর পেশেন্টের হাতে ট্যাবলেট দিচ্ছে, বলছে এটা লিজে খাইয়ে দিয়ে যাও। তাহলে তারা কিসের জন্য রয়েছে? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন গৃহবধূর পরিবার। এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় বলেন, অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। না, চিকিৎসা গাফিলতি ব্যাপারটা নয়, ব্যাপারটা যেটা হচ্ছে কমপ্লেন একটা পেশেন্ট জমা পড়েছে। পেশেন্ট খুব খারাপ পেশেন্ট, একটি শকের পেশেন্ট ছিল। ডাক্তারবাবুটা দেখেছেন, ডাক্তারবাবুর নামে তাদের কোনো কমপ্লেন নেই। তারা সিস্টারদের ব্যাপারে বলেছে যে একটু তাদের সহানুভূতির অভাব ছিল, তারা আমাদের পেশেন্ট দেখেনি ঠিকঠাক, আমরা দেখেছিলাম আসেনি। এইটা কমপ্লেন আমার কাছে এসছে, আমি সিনিয়রদের ডেকে পাঠাচ্ছি এবং তাদের যারা ডিউটিতে ছিল তাদের এনকোয়ারি কমিটি করে কারা ডিউটিতে ছিল, যদি তাদের গাফিলতি হয়ে থাকে আমরা এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।